সাইক্লোন, এটা একটা মোটর ড্রাইভার। আমরা ওই মিশন থেকে এই পার্টটা আমরা স্ল্যাপ করে নিজেরা বানাই ফেলছি, যাতে আমাদের যখন এই দুইটা চাকা এন্ড এই দুইটা চাকা একজন আরেকজনের অপোজিটে ঘুরে, তখন আমরা চাই যে সে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে এরকম। তাহলে আমরা কেন একটা মোটর ড্রাইভার ইউজ করি, মানে এর কি এক্সট্রা বেনিফিটস আছে? আমাদের মোটর ড্রাইভারটা সম্পর্কে একটু কথা বলবো। স্পেশালি আমরা কেন একজন মোটর ড্রাইভার ইউজ করলাম। যেখানে একটা ওয়ার্ল্ড স্টেজে দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, ইটস ভেরি রিস্কি টু টেক সামথিং দ্যাট ডাজ নট গিভ মি এনি অ্যাসিউরিটি যেটা অন দ্য ডে রান করবে নাকি বা পুরো যাবে কিনা। সো ইনস্টেড আমরা 2025 ডিসাইড করি যে উই উইল শিফট টু সাইট্রন, ইভেন দো ইটস এক্সপেন্সিভ বাট ইটস রিলায়েবল। আমরা কারেন্টলি আমাদের রোভারে এই তিনটা ইউজ করি। সো আমাদের হুইলসগুলো চালানোর জন্য আমরা হচ্ছে MDDS 60 ইউজ করি, আর আমাদের হচ্ছে আর্মটা, এই আর্মের যে আমাদের লিনিয়ার অ্যাক্চুয়েটরগুলো দেখা যাচ্ছে এইটা চালানোর জন্য হচ্ছে আমরা বেসিক্যালি এই মোটর ড্রাইভারটা ইউজ করি। অ্যান্ড এই মোটর ড্রাইভারের এক্স্যাক্টলি সেম মডেলসগুলো আমাদের হচ্ছে রোভারের ভিতরে কারেন্টলি ইনস্টল আছে। কেন ইউজ করছি ওটা নিয়ে কথা বলবো। সো ফার্স্ট হচ্ছে গিয়ে এটা একটা স্মার্ট মোটর ড্রাইভার। স্মার্ট মোটর ড্রাইভার মানে কি? মানে বেশিরভাগ মোটর ড্রাইভার আমরা হচ্ছে PWM নামে একটা প্রোটোকল আছে বা সিগন্যাল আছে, ওইটা দিয়ে শুধু কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, অন্য কোনো প্রোটোকলের মাধ্যমে আমরা ওটাকে কন্ট্রোল করতে পারি না। বাট সাইট্রনের যে মোটর ড্রাইভারগুলো ওগুলোকে আমরা PWM সিগন্যাল দিয়েও কন্ট্রোল করতে পারি, UART দিয়েও কন্ট্রোল করতে পারি, এটাও আরেকটা কমিউনিকেশন প্রোটোকল। তারপর SPI নামে আরেকটা কমিউনিকেশন প্রোটোকল আছে, ওটা দিয়েও কন্ট্রোল করতে পারি। সো মাল্টিপল ওয়েজে এটার সাথে কমিউনিকেট করা যায় এবং কন্ট্রোল করা যায়। এটা আমাদেরকে অনেক ফ্লেক্সিবিলিটি দেয়। সেকেন্ড হচ্ছে কি এটা হাই কারেন্ট ক্যাপাসিটি থাকে, মানে বেশিরভাগ সাইট্রন যেগুলো আমরা ইউজ করি ওগুলোর অনেক হাই কারেন্ট ক্যাপাসিটি থাকে, যেমন অ্যারাউন্ড 10 অ্যাম্পিয়ার্স বা 60 অ্যাম্পিয়ার্স, যেটা আমাদের সিস্টেম রিকোয়ারমেন্টসকে মিট করতে হেল্প করে। সো এই জন্য আমরা হচ্ছে গিয়ে ওইটা ইউজ করি।